বাপা এবং গ্রিন বয়েজ সহ কয়েকটি সংগঠনের একটি নাগরিক সমাবেশ এখানে আসার পরে তাদের আন্দোলনকারীরা আমাদের উপর হামলা করে। প্রথমবারই হচ্ছে চারপাশ থেকে আমাদেরকে ঘিরে ফেলে ওইখানেই হচ্ছে আমাদেরকে পাড়া দিতে থাকে, ঘুষাতে থাকে। এখানে যারা ছিলেন তারা 5-6 জন ছিলেন, আর যারা হামলাকারীর সংখ্যা ছিল বিশাল। মারা যাওয়ার মতো অবস্থা। ভিডিওতে দেখবেন যে কিভাবে পিটাচ্ছে, সবাই মিলে পিটাচ্ছে। যারা মারছে তাদেরকে থামানোর চেষ্টা করছেন না, বরং মনে হচ্ছে যেন তারা আক্রমণাত্মক কোনো কথাবার্তা বলছে। আজকের 21তম দিনে বাপা এবং গ্রিন বয়েজ সহ কয়েকটি সংগঠনের একটি নাগরিক সমাবেশ এখানে আসার পরে তাদের আন্দোলনকারীরা আমাদের উপর হামলা করে। এখানে আমরা আন্দোলন করতেছি, যখন এই প্রকল্পের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, মানে আমরা ইকবাল হাবিবের বিরুদ্ধে আসলে এটা হয়ে গেছে, কারণ সেই প্রকল্পের সরাসরি নকশাকার। তো এই স্বার্থগুলো সেই স্বার্থের সাথে জড়িত, এবং তাদের ঘনিষ্ঠজনরা, তাদের ভাড়াটে করা এই কর্মীরা আমাদের গায়ে হাত তুলেছে, আমার গায়ে হাত তুলেছে, আমাদের ফয়সাল ভাইয়ের গায়ে হাত তুলেছে, রাজীব ভাইয়ের গায়ে হাত তুলেছে, আহাদ ভাইয়ের গায়ে হাত তুলেছে, ইমন ভাইয়ের গায়ে হাত তুলেছে, নাইম ভাইয়ের গায়ে হাত তুলেছে, এবং এখানকার স্থানীয় যারা আমাদের পক্ষ নিতে আসছে তাদের গায়ে হাত তুলেছে। গ্রিন ভয়েসের সেক্রেটারি হুমায়ুন কবির সুমন আমাদেরকে তুইতকারি করছিল, এখান থেকে সরে যেতে বলছিল এবং দেখিয়ে দিচ্ছিল। তখন আমরা 5 জন ছিলাম। তারপরে হচ্ছে বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির, এই 2 জন মিলে পুরো হামলার নেতৃত্ব দিয়েছে। প্রথমবারই হচ্ছে চারপাশ থেকে আমাদেরকে ঘিরে ফেলে ওইখানেই হচ্ছে আমাদেরকে পাড়া দিতে থাকে, ঘুষাতে থাকে। আমার হাতে হ্যান্ডমাইক ছিল, আমি হ্যান্ডমাইকে বলেছি যে আপনারা যে এখানে এসেছেন বাপার থেকে, বাপার সহসভাপতি ইকবাল হাবিব তো এই উদ্যানে 2000 গাছ কাটার পিছনে জড়িত এবং এটার নকশাকার। আপনারা কি তাকে প্রশ্ন করেছেন? তখনই হচ্ছে সবাই হৈ হৈ করে উঠছে। আর আমি বলেছি যে আপনারা এখানে টাকা দিয়ে ভাড়া করে আনা লোক দিয়ে পরিবেশ আন্দোলন কখনো হয় না। তখন 2য় দফা মারলো, তারপর 3য় দফা, 4র্থ দফা মেরে রাস্তার মধ্যে নিয়ে, আপনার ভিডিওর মধ্যে দেখবেন যে রাস্তার মধ্যে ফেলে পাড়িয়েছে। গ্রিন ভয়েসের বা বাপার আলমগীর ভাই ছিলেন, সুমন ভাই ছিলেন, ওরা ছিলেন, এবং ভিডিও ফুটে যাচ্ছে, দেখা যাচ্ছে যে বেশ তারা যারা মারছে তাদেরকে থামানোর চেষ্টা করছেন না, বরং মনে হচ্ছে যেন তারা আক্রমণাত্মক কোনো কথাবার্তা বলছে। তো এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা যে গায়ে হাত কেন তুলতে হবে? এটা তো কোনো ভদ্রলোকের কাজ হতে পারে না। আপনাদের যদি কিছু বলার থাকতো বা কিছু বলার হতো, তাহলে আপনারাও কোনো নেতৃস্থানীয় কাউকে নিয়ে কথা বলতেন বা সংহতি জানাতেন, বা এখানে এসে আপনারা কথা বলতে পারতেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে কোনো আন্দোলন, সে আন্দোলনে সাধারণ মানুষ বা অন্য যে কোনো আন্দোলন কর্মী একাত্ম হবে, এইটাই হচ্ছে চাওয়া। কিন্তু সেখানে একে অপরের উপরে হামলা করা, এবং এটা যে এখানে যারা ছিলেন তারা 5-6 জন ছিলেন, আর যারা হামলাকারীর সংখ্যা ছিল বিশাল। এইভাবে তো আসলে হামলা করলে দেশের পরিবেশ আন্দোলনের যেমন স্পিরিট নষ্ট হয়, এবং এটা এক ধরনের অপরাধ। কারণ আপনি নিরস্ত্র মানুষের উপর এইভাবে দলগতভাবে হামলা করার কোনো সুযোগ নাই। বরঞ্চ আমাদের এই পরিবেশের যে আন্দোলন, সবাই যদি আমরা সম্মিলিতভাবে করি, তাহলে যে রাষ্ট্রের উপরে যে আমাদের যে চাপটা আরও বাড়ানো দরকার। কারণটা হচ্ছে এতদিনেও কিন্তু রাষ্ট্রের পক্ষে বিশেষ করে উপদেষ্টারা এসে বলে গিয়েছিলেন এখানে অচিরেই তারা আন্দোলনকারীদের সাথে বসবেন এটার একটা সুষ্ঠু সমাধানের জন্য। এতদিন কিন্তু বসেন নাই। তোমার যদি নিয়ন্ত্রণ না থাকে ছেলে মেয়েদের উপরে, তাহলে তাদেরকে নিয়ে এখানে আসা উচিত হয়নি। আর আসছই, এটা কেন কন্ট্রোল করতে পারল না? আর এইখানে মানে মারা যাওয়ার মতো অবস্থা। ভিডিওতে দেখবেন যে কিভাবে পিটাচ্ছে, সবাই মিলে পিটাচ্ছে। 5 জন মানুষের সাথে 50 জন মানুষের সাথে 5 জন মানুষ পারে কিনা? তা এই গাছ রক্ষা আন্দোলন একটা জাতীয় আন্দোলন। এখন আমরা গাছ রক্ষা আন্দোলনটা জাতীয় আন্দোলনের রূপ দিছি। এইটাতে কোনো দল মত নির্বিশেষে সকলের সমর্থন। যে আমাদের বায়ুমণ্ডলের দূষণ বেড়েছে, আমরা বাংলাদেশ সারা পৃথিবীতে প্রতিদিনই সপ্তাহে 2-3 বার আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই দূষণে। সেই দূষণ থেকে রক্ষার জন্যে আমাদের তো বিকল্প নাই। এখন এই দূষণ থেকে রক্ষার জন্য আমরা গাছপালা রক্ষার জন্য কাজ করছি। সরকারের প্রকল্প আছে, প্রকল্পগুলো কিভাবে গাছ রক্ষা করে হবে সেই কথা আমরা বলছি।